শাহবাগ হাদি চত্বরে একজন মানুষ দিনের পর দিন এই আন্দোলনরত মানুষদের সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, খাওয়া দাওয়া করছে চুপচাপ দিনের পর দিন। তার কিছু বাচনভঙ্গির কারণে সেখানকার আন্দোলনরত ছাত্রছাত্রীরা তাকে সন্দেহ করলো, আক্রমণ করলো, তাকে চেক করা হলো এবং তার কাছে পাওয়া গেল একটা পিস্তল। তাকে খুব একটা মারধর না করে পুলিশের হাতে সোপর্দ করা হলো, যেহেতু তারা বিচারের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু পুলিশ জানায় এটা একটা খেলনা পিস্তল। সব থেকে চাঞ্চল্যকর বিষয়টা জানেন, এই লোক নাকি কয়দিন ধরেই একই জায়গায় বারবার ঘুরেফেরা করছে। অপরদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ভাই দীর্ঘদিন ধরে হত্যার হুমকি পেয়ে যাচ্ছেন। আরেকদিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার রাজশাহী থেকে আসতেই তাকেও নাকি টার্গেট করা হচ্ছে, সেও হুমকি পাচ্ছে। এবং তার আগে আমাদের বিপ্লবী, আমাদের দেশের গৌরব, আমাদের দেশের গর্ব ওসমান হাদিকে শহীদ করে দেয়া হলো। এরা তো অপরাধী না, এরা শুধুমাত্র লড়ছে ইনসাফের জন্য, এরা শুধুমাত্র লড়ছে বাংলাদেশটাকে সুষ্ঠু করার জন্য, এরা শুধুমাত্র লড়ছে বাংলাদেশের মানুষদেরকে স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য। ভোটে ব্যস্ত রাজনীতি, জোটে ব্যস্ত ক্ষমতা। কেউ কি ওদের পাশে দাঁড়িয়েছে? কেউ এসে বলেছে আমরা তোমাদের যে দাবি সেই দাবির সাথে একমত এবং আমরাও এই হাদি হত্যার খুনের বিচার চাই? কেউ জোর গলায় বলেছে? এখনো কেউ কিন্তু বলেনি। হাদিকে বারবার হত্যার হুমকি দিয়ে যাচ্ছিল। হাদি সরাসরি জানিয়েছে, ভিডিওতে, ফেসবুক পোস্টের মাধ্যমে বারবার জানিয়ে গিয়েছে। হাদির এই পোস্টের মাধ্যমে রাষ্ট্র জানত, সরকার জানত, বিভিন্ন দলের রাজনীতিবিদরা জানতে পেরেছে। কিন্তু তারা কি করেছে? রাষ্ট্র কি তাকে নিরাপত্তা দেওয়ার মতো বিন্দু পরিমাণ কোনো স্টেপ নিয়েছিল? নেয়নি। আর হাদি মারা যাওয়ার পর তাকে সংসদে সম্মানের সাথে তাকে জানাজা দেয়া হলো। এই সম্মান জীবিত থাকা অবস্থায় কেন দেয়া হয়নি? রাষ্ট্র থেকে জীবিত অবস্থায় কেন সামান্যতম নিরাপত্তা সে পায়নি? আজ এখানে সেখানে বোমা ছোড়া হচ্ছে, কাল কাউকে না কাউকে গুলি করে দেওয়া হচ্ছে, পরশু কারো না কারো লাশ পাওয়া যাচ্ছে। নাগরিক নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে সোজাসুজি বলুন যে আমরা পারি না, আমরা ব্যর্থ, আমরা পারছি না। আমার একটাই প্রশ্ন, এই দেশ কার? শুধু কি ক্ষমতাসীনদের? যাদের টাকা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের ধন দৌলত আছে, শুধু কি তারাই মাথা উঁচু করে কথা বলবে? আর আমরা কি ভাড়াটিয়া? আমরা কি দেশের কোনো হিস্যার মধ্যে পড়ি না? আমাদের বুক ফেটে কান্না আসে, আমাদের শরীরের রক্ত টকবক করে জ্বলে ওঠে। আমরা শুধু অন্যায়ের প্রতিবাদটুকু করতে জানি, কিন্তু আমরা অন্যায়ের বিচার পাই না। হাদির রক্ত এখনো শুকিয়ে যায়নি। হাদির মগজ ছেদ করে গলগল করে বেরিয়ে আসা তাজা রক্ত এখনো প্রশ্ন করে বিচার কোথায়? হাদি মারা যাওয়ার আগেও সে নিশ্চিত করেছে তাকে মেরে ফেলা হবে। সে তখনও রাষ্ট্রকে অনুরোধ করেনি তাকে যেন নিরাপত্তা দেয়া হয়, বরং সে রাষ্ট্রকে বলেছে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। যদি তাকে মেরে ফেলা হয় তার বিচারটা যেন করে। বলেছিল বিচারটা কইরেন। যে হাদির জীবন, এটা কি এভাবেই চলে যাবে? আমরা কি হাদির খুনের বিচার পাবো না? আমরা কি দেখতে পাবো না হাদির খুনিকে ফাঁসি দেয়া? আমরা কি দেখতে পাবো না হাদির খুনির পিছনে কোন চক্র কাজ করেছে? এগুলো কি আমাদের আড়ালেই থেকে যাবে? তাহলে আমরা জুলাই করলাম কেন? আমাদের দেশ নতুন করে স্বাধীন হতে হলো কেন? আমরা তো আগেই ভালো ছিলাম। তাহলে যদি সিস্টেম চেঞ্জ না হয় তাহলে দেশ পরিবর্তনের স্লোগান মুখে নিয়ে এত মানায় না আমাদের। আমরা তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার এক একজন মারা যাবে আর তিনি এসে শোক প্রকাশ করবেন ভিডিওতে, এই জন্য ওনাকে সরকার প্রধান বানাইনি। আমরা ওনাকে বানিয়েছি দেশটাকে সংস্কার করার জন্য, দেশের ন্যায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু উনি কি করছেন? এক একজন মারা যাচ্ছেন, উনি এসে শোক বার্তা দিচ্ছেন, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আমরা হাদি হত্যার বিচার চাই। আমরা হাদির এই রক্ত বিচার হওয়ার আগে শুকাতে দেব না। হাদির মতো প্রয়োজনে আরো 100 হাদি রাজপথে শহীদ হয়ে যাবে, তবুও হাদির বিচার আমরা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।